হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কী কী খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাড়িতে কাজ চলছে, তার ফাঁকে এখন খেয়ে নিতে হচ্ছে। তো কী কী রান্না হয়েছে আজকে দেখে নাও। এই হচ্ছে ডাল সিদ্ধ, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ মাখা। এই হচ্ছে একটা মিক্স সবজি। মিক্স সবজির মধ্যে তোমার হচ্ছে ফুলকপির ডাঁটা আছে, সিম আছে, বিনস আছে, তারপর কুমড়ো আছে, এই দিয়ে একটা ছোলা, এটা মিক্স সবজি। এখানে আছে দেখতে পাচ্ছ ডাল, আর এই হচ্ছে গিয়ে মাছ পেঁয়াজ কলি দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ফুলকপি, পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এই হচ্ছে ডিম সেদ্ধ। তো খাওয়া স্টার্ট করে দিই। প্রথমে মাখা শুরু করে দিলাম। কি দিয়ে না, ডাল সেদ্ধ দিয়ে। এখানে লঙ্কা কাটা আছে, ডাল সেদ্ধ মাখা। দেখি কীরকম লাগে। হেভি হেভি। ভাতটা গরম হলে তো জমে ক্ষীর হয়ে যেত। যাই হোক, দুপুরবেলা খেতে হচ্ছে, একটু তাড়াহুড়ো করে খাবো। হেভি লাগে, ডাল সিদ্ধ মাখাটা সত্যি খুব ভালো লাগে। ডালের থেকে কিন্তু ডাল সিদ্ধ মাখা বেশি ভালো লাগছে। সঙ্গে কুচো কুচো পেঁয়াজ, তারপর আছে লঙ্কা, তেল, নুন। শেষ করে ফেললাম। এই ডালটা নিয়ে নিচ্ছি। ডালটা অল্প করে মেখে নিই। মেখে মিক্স সবজিটা দিয়ে খাওয়া শুরু করি। কিরম লাগে দেখি। হেভি হেভি। জবাব নেই। হালকা হালকা পেঁয়াজ পড়ছে, কচকচ করে, বাহ হেভি লাগছে। তাহলে মোটামুটি হেভি হয়েছে। সবজিটা একটু বেশি বেশি করে খেয়ে নিচ্ছি, কারণ এখনো অনেক পথ পড়ে রয়েছে। ভেবেছিলাম ডিম সিদ্ধ দিয়ে ডালটা দিয়ে একটু খাবো, কিন্তু সে আর হলো না। সবজি দিয়ে শেষ করতে পারলাম না, কেননা সামান্য একটুখানি আছে। এই দিয়ে একটু মেখে নিই। ডিমের সাইজ দেখে তো রাইস কি সাইজ দেওয়া শুধু। যে দোকানটাতে ডিম আনি, লোকটা খুব ভালো, প্রত্যেকটা ডিম বেছে বেছে দেয়। একটা ছোট ডিম পড়লে সব সেই ডিমটাকে সরিয়ে দিয়ে আবার বড় ডিম দিয়ে দেয়। আমি তো অন্য দোকান থেকে মাল এনেছি, ওরা কিন্তু অতটা করে না। ট্রেতে যা থাকে সেটাই দিয়ে দেওয়ার চেষ্টা করে, এবার বললে হয়তো সরিয়ে দেয়।
যে লোকটা দেখছি তোমার নিজের থেকেই পুরো ট্রে ধরে বেছে একদম ছোট ডিম পুরো সরিয়ে দিয়ে বড় ডিম দেয়। ওই জন্য লোকটার কাছ থেকে আনার চেষ্টা করি। তা আমাদের তো ডিমের টে 200 টাকা নিচ্ছে, তোমাদের ওখানে কত করে নিচ্ছে অবশ্যই জানিও। আগে ছিল 180, তারপর হলো 85, তারপরে হলো 95, আর এখন সেদিন গেলাম পরশু দিনকে বললো 200। তাই ভালো, আর কি করবো বল। সোনারপুরের দিকে হরিণঘাটার একটা ডিম আছে, ওখানে নাকি ওরা 170 টাকা করে নেয়, কিন্তু কিছু করার নেই। তোমরা যারা যারা কম দামে ডিম নিতে চাও, যদি সোনারপুরের কাছাকাছি বাড়ি হয়, সোনারপুরে অবাক জলপানের উল্টো দিকে একটা দোকান আছে, ওই দোকানে তোমরা 170 টাকায় কিন্তু ডিম পেয়ে যাবে। খুব ভালো ডিম, আমাদের ওখান থেকে অনেকেই দেখছি নেয়, কিন্তু আমার তো নেওয়া সম্ভব হয় না, কারণ আমার ক্যানিং লাইনের যা অবস্থা বন্ধু। ক্যানিং লাইনের ট্রেনে উঠলে, বিকেল 5টার ট্রেনে উঠলে ডিম ফুটে বাচ্চা হয়ে যাবে। অথচ আমরা তো সেটা নিতে পারি না, ওই লোকাল যারা তারা নেয়, আমরা দেখি, কিছু করার নেই। আমরা গ্রামের দিকে থাকি, ওরা শহরের দিকে থাকে, একটু তো অ্যাডভান্স টেস্ট পাবেই। আমাদের নিয়ে আসা সম্ভব না। আবার সেটা তোমরা কথা বলে নিও, বুধবার না বৃহস্পতিবার এরকম একটা টাইম আছে, ওই টাইমে ওরা হরিণঘাটা থেকে মাল আসে, প্রত্যেকটা ডিম তোমরা 170 টাকা 75 টাকার মধ্যে পেয়ে যাবে। মানে মার্কেট থেকে ওরা 25 টাকা 30 টাকা কম রাখে। এটা কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না, যাদের ডিম দরকার সেই সব এদের বলছি যে তোমাদের যদি সাশ্রয় করতে চাও যেতে পারো। ওই দোকানদারের সঙ্গে আমি চিনিও না, তার কোনো ইয়ে নেই। কথায় কথায় খাওয়া প্রায় শেষ। তো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা। এবং আমার চ্যানেলটা যারা দেখছো অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। এবং ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই সেটা ফলো করে রাখো। তো ভালো থেকো, টাটা।